আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখছো বন্ধুরা, প্রথমে আমার রেসিপিটার কালারটা কি সুন্দর আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। চলেন আজকে আমরা রান্না শুরু করে দিই। এ দেখো বন্ধুরা, আমি তেল গরম হইলে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা যখন লাল লাল করে আসবে তখন আমি এই ছোট্ট ছোট্ট মাছগুলো দিয়ে নেব। এটা কিন্তু দেশি মাছ নয় বন্ধুরা, এটা হলো ইলিশ মাছ। আর বাপরে বাপ, তরকারি যা দাম! আর সেখানে তো মাছ গোছ খাওয়াও মানে অনেক ব্যাপার, আরও যদি হয় ইলিশ মাছ, বাপরে বাপ। এই কারণে দেখো বন্ধুরা, আমি কি কিপটামো করে ছোট ছোট করে কাটছি। ভালোই কিন্তু লাগছে বন্ধুরা দেখতে, যতই ছোট ছোট হোক। আর এখানে আমি দেখো বন্ধুরা, আমি এখানে গুঁড়া মরিচ, হলুদ, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এখানে আমি একটু হালকা সরিষা বাটাও দিয়ে নিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে তেল ছেড়ে দিলাম, এখানে ছোট্ট ছোট্ট মাছগুলো দিয়ে নিয়েছি। ছোট ছোট হলে কি হবে বন্ধুরা, এটা কিন্তু ছোট মাছ না, এটা বড় মাছ, আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর কি বলবো বন্ধুরা, খাইতে যে এত মজা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার এই মাছ কাটা দেখে আব্বু তো হাসতে হাসতে মানে জি। তারপর বন্ধুরা দেখো, আমি এতে একটু কাঁচামরিচ আর রসুনের কোয়া দিয়ে আমার রান্নাটা শেষ করে ফেললাম। আর কালারটা দেখো, এখনই দেখো কত ইয়ামি ইয়ামি লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। খাইতে যে এত মজা হয়েছিল, সবাই অনেক পেট ভরে মজা করে খাইছে। আপনারাও এইভাবে ট্রাই করবেন। আর আপনাদের মাছ বেশি থাকলে একটু বড় বড় করে কাটেন, আমার মতো করে কাটেন না। আল্লাহ হাফেজ।